দর্শক, আমার কাছে অনেকেই জানতে চান শেয়ার মার্কেটে কেনাবেচা কিভাবে করতে হয়। তো শেয়ার মার্কেট কেনাবেচা করতে হলে প্রথম যে স্টেপটা প্রয়োজন সেটা হচ্ছে বিও একটা আইডি খুলতে হয়। এই বিও আইডিটা আসলে কি, বা বাংলাদেশে বিও আইডি খোলার প্রক্রিয়াটাই বা কি, এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি। বাংলাদেশে আমরা জানি যে দুইটা স্টক এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জ। আমি যেটাতেই আইডি খুলি না কেন বা যেটাতে ব্যবসা করতে চাইনি কেন, শেয়ার কেনাবেচা করতে চাই না কেন, আমাকে একটা অবশ্যই বিও আইডি অ্যাকাউন্ট খুলতে হবে। তো আসলে আমরা আইডিটা আসলে কি? বিও আইডি যদি বলি, ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে বেনিফিশিয়ারি ওনার আইডেন্টিফিকেশন নাম্বার। এটা একটা 16 সংখ্যার ইউনিক নাম্বার যা সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড অথবা সিডিবিএল দ্বারা ইস্যু করা হয়। আমি শেয়ার কেনা বা বেচা বা যে কোনো কিছু করতে গেলেই আমার এই বিও আইডিটা ওপেন করাটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে খোলার জন্য আমার কি কি জিনিস প্রয়োজন বা ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো আসলে কি? বিও অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়, যেটা যে কোনো ব্রোকারেজ হাউস থেকে আমাকে কালেক্ট করতে হয়। এটার সাথে আমার জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি ফটোকপি দিতে হবে, পাসপোর্ট সাইজের 2 কপি করে ছবি দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে কিছু তথ্য দিতে হয়, যেমন ব্যাংক স্টেটমেন্ট অথবা চেক বইয়ের পাতা আমাকে দিতে হবে। সাথে আমার টিন সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও আমাকে দিতে হবে। আমি আবেদনটা কোথায় করব? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটাই। আমরা যেখানে আবেদন করতে চাই, যদি ব্যাংক অ্যাকাউন্টে আমি কোনো অ্যাকাউন্ট খুলতে চাই ব্যাংকের সাথে, তাহলে সেখানে অবশ্যই আমার একটা আবেদন ফিল আপ করতে হয়। তেমনি ভাবে বিও আইডি ওপেন করতে হলে আমাকে ব্যাংক বা ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংক যাদের সাথে সিডিবিএল এর পার্টনারশিপ আছে, তাদের এখানে আমার আবেদন করতে হবে। এনাদেরকে বলা হয় ডিপোজিটরি পার্টিসিপেন্ট অথবা ডিপি। যদি উদাহরণ হিসেবে বলি, আইডিএলসি আছে, লঙ্কা বাংলা আছে, ব্র্যাক ইপিএল আছে, সিটি ব্যাংক ক্যাপিটাল আছে, মিডওয়ে সিকিউরিটিজ আছে, হ্যাক সিকিউরিটিজ আছে। এর ধাপসমূহ কি যদি আমি একটা বিওআইডি অ্যাকাউন্ট করতে চাই? প্রথমে আমাকে একটা নির্ভরযোগ্য ডিপি নির্বাচন করতে হবে। সাথে প্রয়োজনীয় কাগজপত্রগুলো আমার সংগ্রহ করতে হবে। এটা আমি ওদের ওয়েবসাইট থেকেও সংগ্রহ করতে পারি, অথবা সরাসরি ওদের আমি যেকোনো ব্রাঞ্চে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারি। ওই প্রয়োজনীয় কাগজপত্রগুলো আমাকে অবশ্যই ফিল আপ করতে হবে এবং এটা সেই ডিপিতে আমাকে জমা দিতে হবে। ডিপি তাদের এই কাগজপত্রগুলো বাছাই করবে এবং শেষ পর্যন্ত তারা সিডিবিএল এ জমা দিবে, যেখান থেকে বিওআইডি ইস্যু হবে। তার মানে আমি তখনই শেয়ার কেনা বা বেচার জন্য প্রস্তুত হয়ে যাব। এখন কথা হচ্ছে যে আমার এটার জন্য কি পরিমাণ টাকা বা চার্জ তারা নিতে পারে। সাধারণত 450 থেকে 500 টাকা। সরকারি আবেদনে 450 টাকা নেয়। যদি ডিপি তারা বেশি নিতে চায় তাহলে 500 টাকা পর্যন্ত হতে পারে। প্রতি বছর এটা বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি হিসাবে 450 থেকে 500 টাকা একটা ফি তারা নির্ধারণ করা হয়েছে সরকারিভাবেই। কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদেরকে হাতে ব্যবহার করতে চাই। সেই গুরুত্বপূর্ণ টিপস গুলো হচ্ছে, কাগজপত্রগুলো সঠিকভাবে অবশ্যই পূরণ করতে হবে। ডিপি যাদের থ্রুতে আমি শেয়ারটা খুলবো বা বিওআইডিটা খুলবো, তাদের সাথে প্রপারলি আমার যোগাযোগ রাখতে হবে। বিওআইডি নাম্বারটা সুরক্ষিত রাখতে হবে এবং প্রতি বছর যে 450 টাকা বা 500 টাকা যে ফিটা আসে, সেটা সময় মতো আমাকে পরিশোধ করতে হবে। আরো কিছু বিষয় আছে, যে যেমন আমি ওদের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট থাকতেছে, সেটা যেই ব্যাংকটাতে আমি প্রপারলি চার্জ করব, যেখানে আমার শেয়ারে টাকাটা ঢুকবে বা যেখান থেকে আমি তাদেরকে টাকাটা দিব, সেটা অবশ্যই একটা সচল এবং একটা, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার নির্ভরশীলতা বেশি বা আপনি পছন্দ করেন সেইটার অ্যাড্রেসটা আপনি দিবেন। আরো মেইল অ্যাড্রেসটা যেটা হবে সেটাকে যেন আপনার জন্য প্রয়োজনীয় যে মেইল আপনার অ্যাড্রেসে সমস্ত কিছু আসে, সেই মেইল অ্যাড্রেসটা আপনি দিবেন। কেননা প্রতিদিনই ব্রোকারেজ হাউস থেকে বা সিডিবিএল থেকে আপনার কোনো শেয়ার কেনা বা বেচা করতে গেলে সেটার একটা সামারি তারা আপনাকে ডেইলি বেসিসে মেইল করবে। আপনার সঠিক ফোন নাম্বারটা দিবেন, যেন তারা ডেইলি বেসিসে কোনো কেনাবেচা হইলে সেই টাকাটাই তারা বা সেই কেনাবেচার অ্যামাউন্টটা তারা আপনার সেই মেসেজ আকারে পাঠায় দিবে। আর অবশ্যই বার্ষিক ফিটা সময় মতো পরিশোধ করবেন, অথবা বিওআইডি হোল্ড হয়ে যেতে পারে। এর বাইরেও যদি আপনার কোনো ইনফরমেশন লাগে, তাহলে অবশ্যই ইমেল করতে পারেন এই ঠিকানায় info@cdbl.com.bd। তাদের ওয়েবসাইট আছে যেটা হচ্ছে www.cdbl.com.bd। তো হেল্পলাইন নাম্বার আছে, যেমন 09611 এর বাইরে আরো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখতে চাই। অবশ্যই আপনি
তাদের সাথেই অ্যাকাউন্টটা খুলবেন যাদের আপডেটেড ইনফরমেশন বা যাদের কোনো কিছু সম্পর্কে সবার আগে আপনাকে তথ্য দিতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, ভ্রান্ত তথ্য বা মার্কেটে ভুল ইনফরমেশন এর উপর বেস করে আপনার সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। কিছু ব্রোকারেজ হাউস অনলাইনে সরাসরি আপনি নিজেই বেচাকেনা করার অপশনটা পেয়ে থাকবেন। কিন্তু সেটাও আবার আপনার জন্য ক্ষতিকরও হতে পারে। যদি আপনি না জেনে না বুঝে শেয়ারে ইনভেস্ট করেন, তাহলে আপনার সমস্ত কিছু জলে চলে যেতে পারে। এই বিষয়গুলোর জন্য খুব সাবধান থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে এই ইনফরমেশন গুলো শেয়ার করার জন্য।